जय हो नर्मदा मैया। जय हो नर्मदा मैया। जय हो नर्मदा मैया। जय हो नर्मदा मैया। पार हो जीवन नैया। पार हो जीवन नैया। ध्यान हो रेवा मैया। तेरा घाट हो स्नान हो नर्मदा मैया। जय हो नर्मदा मैया। जय हो नर्मदा मैया। जीवन का उद्धार हो। पाप का नाश हो जीवन का उद्धार हो। राग द्वेष का नाश हो दया का भाव हो। करे दुखियों की सेवा यही बस भाव हो। करे दुखियों की सेवा यही बस भाव हो। तेरी हो ऐसी कृपा। तेरी हो ऐसी कृपा। स्वर्ग में वास हो। जय हो नर्मदा मैया। जय हो नर्मदा मैया। নদী দিয়ে পায়ে হেঁটে পার হচ্ছে, আমাদেরও এমনি ভাবেই পার হতে হবে। এছাড়া কোনো পথ নেই। কাপড় জামা হয়তো ভিজে যেতে পারে, হয়তো ডুবে যেতে পারি। যে কোনো যাই হোক, এই নদীটা এইভাবে পেরিয়ে যেতে হবে। কারণ আমরা এই নদীটা হচ্ছে বুড়ি নর্মদা, আর পাশ দিয়ে নর্মদা। আমরা নর্মদার দক্ষিণ চর দিয়ে যাচ্ছি, মানে নর্মদাকে ডান দিকে রেখে আমরা পরিক্রমা করছি। সুতরাং ডান দিকে যে নর্মদা আসছে ওটাকে আমাদের ক্রস করা চলবে না। আমরা এইরকমভাবে সবাই যেরকমভাবে নদী জলে ডুবিয়ে পেরিয়ে যাচ্ছে, আমরাও সেইভাবে পেরিয়ে যাব বুড়ি নর্মদা নদীকে। মন্দাগ্নি ঘাট থেকে সকালবেলা রওনা হয়ে আমি এখন 1টা বাজে রামনগর ফোর্টে পৌঁছেছি। এখান থেকে মধুপুরি এগিয়ে যাব আরো 8 কিলোমিটার। এটা হচ্ছে ওল্ড রামনগর ফোর্ট, ধ্বংসপ্রাপ্ত রামনগর দুর্গ। এই জায়গাটার নাম ঘাগিগাঁও। নর্মদার তীরে এক সাধু বাবার আশ্রমে রাত কাটিয়ে সকালবেলা আমি এখন নর্মদার তীরে সূর্যোদয়। जय हो
নর্মদার তীরে সূর্যোদয় ঘাবি। পন্ডি থেকে আমি কোটহাট চলছি ক্ষেতের আলের রাস্তা ধরে। ধুধু গ্রাম, কাউকে পাচ্ছিলাম না। হঠাৎ কোথা থেকে এক মাই এর উদ্ভব হলো। সে আমাকে রাস্তা দেখিয়ে দিল। সিধে এই আল ধরে ধরে সিধে চলে যেতে হবে আমাকে। সেইখানেই রয়েছে কোটহাট গ্রাম। যদি সম্ভব না হয় তাহলে আমাকে কোটহাটেই রাত্রিবাস করতে হবে, অন্যথায় তার থেকে আরো এগিয়ে। এই হচ্ছে গ্রাম, শুধু ক্ষেত আর ক্ষেত, তার মাঝখান দিয়ে আল ধরে রাস্তা। এই রাস্তা ধরে আমি এগিয়ে বর্গি ড্যাম। বর্গি ড্যাম দেখা যাচ্ছে, বিশাল বর্গি ড্যাম। নর্মদে বর্গি ড্যাম দেখা যাচ্ছে। আমি এর পাশ দিয়ে গিয়ে বর্গি কলোনিতে পৌঁছাবো। এই রাস্তা ধরে গিয়ে বর্গি কলোনিতে পৌঁছাবো। আজকে আমি রওনা হয়েছি মহাদেব পিপারিয়া থেকে গড়ারি গ্রামে এসে পৌঁছেছি। আমি আরো এগিয়ে যাবো বর্মনের দিকে। গড়ারি গ্রামে নর্মদার তীরে এই মন্দির দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছে নর্মদা মাকে। আর এই ঠিক পাশ দিয়ে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে আমাকে 8 কিলোমিটার যেতে হবে, তাহলে আমি বর্মনে গিয়ে পৌঁছবো। এই হচ্ছে রাস্তা। এই হচ্ছে মা নর্মদা হয়ে চলেছে বর্মনের দিকে। আমিও তার পথ ধরে এগিয়ে চলেছি। এই হচ্ছে রাস্তা। এই রাস্তা ধরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। রাস্তা কাউ দেখা নেই। মা কখনো কখনো কাউকে পাঠিয়ে দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে। জানি না এটা বর্মন কিনা। এই বর্মন যদি হয়ে থাকে তাহলে আমি আমার যাত্রা এখানেই আজকে শেষ হয়ে যাবে। আর যদি না হয় তারপর এগিয়ে যেতে হবে। আমি ওই ব্রিজটার ওখানে গিয়ে একটু বিশ্রাম নেব। বিশ্রাম নিয়ে চা বিস্কুট খেয়ে আবার এই নদীর তট দিয়ে এই যে রাস্তা চলে গেছে দেখছো, এইভাবেই আমাকে এগিয়ে যেতে হবে। এই সেই ব্রিজ, এটা দূর থেকে দেখিয়েছিলাম। আমি ঠিক কাছে প্রায় 1 কিলোমিটারের মতো দূরে আছি আমি। এখন আমি জায়গাটার নাম জানতে পেরেছি, সাতধারা। এই সাতধারা তার থেকে 2 কিলোমিটার দূরে বর্মন। এই নদীর কিনারে কিনারে এই যে রাস্তা দেখছো, এই রাস্তা ধরে আমি দেখতে পাচ্ছ নদীর তীর দিয়ে সেই সাতধারা। সাতধারা বেশ প্রসিদ্ধ জায়গা এখানে। এখান দিয়ে আগে তুমি দুটো ধারা দেখতে পেয়েছো। এই পাহাড়ের দুটো দিক দিয়ে দুটো ধারা চলে গেছে। এরপর এই যে ডাবল ব্রিজ দেখা যাচ্ছে, ওইখানে গিয়ে আরো 5টা ধারা রয়েছে। সেই জন্য এই জায়গাটার নাম হয়েছে সাতধারা। এটা হচ্ছে বর্মন, যেটা দেখতে পাচ্ছি নদীর ওপারে, ওটা হচ্ছে বর্মন। আর আমি এপারে ছোট বর্মন থেকে ছবিটা তুলছি। এই বর্মন ঘাট এখানকার বিখ্যাত ঘাট, নর্মদা মায়ের তীরে
এখানে সামনে একটা পরব চলবে, তার জন্য প্রস্তুতি সমস্ত সার্কাস পার্টি এবং সমস্ত রকম পার্টিরা এসে জড়ো হচ্ছে। এটা মেলা হবে। ছোট বর্মন থেকে বর্মন ঘাটে কত কুমড়ো হয়ে আছে, তার মধ্যে একটা আমার নজরে পড়েছে যেটা অ্যাবাউট 40 to 50 কিলো হবে। এই কুমড়ো एक आदमी को उठाया नहीं जिससे एक नहीं बहुत। এই কুমড়োর উল্টো দিকে নর্মদা নদী বয়ে চলেছে, আমরা তার পাশ দিয়ে বয়ে চলেছি। हाँ वो तो छोटा है उससे, वो बड़ा था, सबसे बड़ा वो था। हाँ वो भी छोटा है, ये भी छोटा है, ये बड़ा होने वाला है। ये सबसे ना ये सबसे क्या बनता है, रिकॉर्डिंग शुरू है। এটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম। এই বড় নদীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মা নর্মদা। এই পাশাপাশি দুটো নদী এখানে এসে মিলেছে। দেখতে পাচ্ছি একটা বর্ডার, ওপাশে একটা নদী, ওটা হচ্ছে গঞ্জাল রিভার। তার এ পাশে মানে প্রথম যে নদীটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোমতী নদী। গোমতী নদীর মাঝখানে একটা রাস্তা দেখতে পাচ্ছ, তারপরে ওই দিকে হচ্ছে গঞ্জাল। এই দুটো নদী এসে এইখানে মা নর্মদার সঙ্গে মিলে গেছে। তাই এটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম। गंगोत्री मठे भगवान दत्तात्रेय मठ, এখানে আমরা আশীর্বাদ করেছি। এখান থেকে আমি সাগরের দিকে ওঙ্কারেশ্বরের দিকে পথ চালাচ্ছি। গঙ্গোত্রী মন্দির থেকে বেরিয়ে রাস্তা সকালবেলা, সূর্য তো এখনো ওঠেনি, সূর্যকে একবার দেখা পেয়েছি আবার ঢেকে গেছে। এইরকম ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তা বোঝা মুশকিল। দেখতে পাচ্ছ, বুঝতেই পারছো মাটি দেখা যাচ্ছে না, গাছ দিয়ে ঢেকে আছে। সেই জায়গা দিয়ে আমরা রাস্তা আন্দাজ করে আমরা এই চলেছি পশ্চিম দিকে। জানি না ভুল রাস্তায় যাচ্ছে কিনা, সেটা গন্তব্যস্থলে পৌঁছে বুঝতে পারবো। গন্তব্যস্থলে নয়, কোনো একটা গ্রামে পৌঁছে বুঝতে পারবো যে আমরা ভুল করেছি না ঠিক করেছি। এখন পর্যন্ত কোনো ভুল হয়নি। इधर आ जा। क्या नाम है तेरा? हाँ? रश्मि, कहाँ से घर कहाँ है? नहीं, ये घर नहीं है, तू तो परिक्रमा में है। हाँ, तुम तेरा मैया कहाँ रहता है? तेरा माई कहाँ रहता है? तेरा माई कहाँ? माई घर कहाँ है? घर यही है। तेरे पिताजी है, मैया कहाँ? तेरे को बाद में दिखाऊंगा। রাস্তা খুঁজে বার করে নিতে হচ্ছে। এখান দিয়ে সত্যি বড় পুণ্যার্থীরা
খালি পায়ে হয়ে যাচ্ছে। আমার সাথে এক সাথী এই চলেছে, অভাবনীয়, অকল্পনীয়, যত কিছু ভাষা দেওয়া যায় সবকিছু হয়তো কম পড়ে যাবে। এই রাস্তা দিয়ে আমাকে চলতে হচ্ছে, কত দূর কিভাবে যাব জানি না। সব মায়ের কৃপা ছাড়া এই পরিক্রমা অসম্ভব। মটক্কা এপারেরটা, যে পারে আমি আছি সেটা মটক্কা, তার উপর একটা হচ্ছে খেরাঘাট। মটক্কা থেকে খেরাঘাটের ভিতরে नमामि देवी नर्मदे नमामि देवी नर्मदे त्वदीय पाद पंकजं नमामि देवी नर्मदे त्वदीय पाद पंकजं नमामि देवी नर्मदे। मानसेषु नारदादि षट्पद रविन्दुरन्ति देव देव राजकर्म शर्मदे त्वदीय पाद पंकजं नमामि देवी नर्मदे त्वदीय पाद पंकजं नमामि देवी नर्मदे। नमामि देवी नर्मदे नमामि देवी नर्मदे नमामि देवी नर्मदे नमामि देवी नर्मदे त्वदीय पाद पंकजं नमामि देवी नर्मदे त्वदीय पाद पंकजं नमामि देवी नर्मदे। भेदा संगम, भेदा नदी গিয়ে নর্মদা তে মিলে গেছে, তাই এটা হচ্ছে ভেদা সঙ্গম বলে। এই হচ্ছে ভেদা নদী। আমি ভেদা নদীর উপর দিয়ে পেরিয়ে চলে যাচ্ছি। এই ভেদা নদী আসছে, এটা হচ্ছে ভেদা तपस्सु जीव जन्तु तन्तु भुक्ति मुक्तिदायकं विरञ्चि विष्णु शंकर स्वकीय धाम वर्मदे त्वदीय पाद पंकजं नमामि देवी नर्मदे त्वदीय पाद पंकजं नमामि देवी नर्मदे। नमामि देवी नर्मदे नमामि देवी नर्मदे नमामि देवी नर्मदे नमामि देवी नर्मदे त्वदीय पाद पंकजं नमामि देवी नर्मदे त्वदीय पाद पंकजं नमामि देवी नर्मदे। বাঁধাকপির ক্ষেত, अहोमृतं स्वनं श्रुतं महेश केश जातटे किरात सूत वाडवेषु पंडिते शठे दुरंत पापहारी सर्व जंतु शर्मदे त्वदीय पाद पंकजं नमामि देवी नर्मदे त्वदीय पाद पंकजं नमामि देवी नर्मदे। नमामि देवी नर्मदे नमामि देवी नर्मदे नमामि देवी नर्मदे नमामि देवी नर्मदे त्वदीय पाद पंकजं 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 नमामि দেবী। যে আশ্রমে আমি ভোজন করলাম সেই আশ্রম থেকে মা নর্মদাকে দেখা যাচ্ছে। মোটামুটি এরকম ডিস্টেন্স দিয়ে আমি পথ পরিক্রমা করছি। কোথাও দেখা যাচ্ছে মাকে, কোথাও দেখা যাচ্ছে
ये আশেপাশে सदा সম্পূর্ণ পাহাড়ি পরিবেশ। पठन्ति ते निरन्तरम् न यान्ति दुर्गतिम्। এই যে ছেলেটা সামনে যাচ্ছে, এ হচ্ছে আমাদের গাইড মুকেশ। এ আমাদের পথ দেখিয়ে ভোর সিঁড়ি থেকে ঘংসা নিয়ে এলো। আর এই ঘংসা দূর থেকে দেখা যাচ্ছে মা নর্মদার তীরে। ওই যে কুটিরটা দেখা যাচ্ছে, কুটির দেখা যাচ্ছে মা নর্মদার তীরে। এটি হচ্ছে ঘংসা গ্রাম। আমরা আজকে এখানেই রাত্রিবাস করব। নর্মদার কিনারে এই কোনো রাস্তা নেই, মানুষ চলতে চলতে যে রাস্তা হয়ে গেছে সেই রাস্তা দিয়ে আমরা চলেছি। দুবার স্লিপ খেয়ে পড়ে গেছি, তাও চলছি, কোনো উপায় নেই। এই সেই রাস্তা। এই নর্মদা মাইয়া তার কিনারে কিনারে দিয়ে চলছে। এই হচ্ছে রাস্তা, দুই দিকে খাদ, পা স্লিপ করলে আর কোনো উপায় নেই। এইরকম চড়াই রাস্তা দিয়ে দুজন পাশাপাশি যেতে পারে। এই আসছে আমাদের টিমের, আমার টিমের এই একজন এসে বিশ্রাম নিচ্ছে। প্রচন্ড চড়াই। ওই পাহাড়টার নিচেরটা তোমাদের দেখাতে পারছি না, যেহেতু এখানে চলে এসেছি। সেহেতু দেখতে পাচ্ছি নিচে যে একটা কুড়ে ঘরের মধ্যে দেখা যাচ্ছে, ওইখান থেকে উঠে এসেছি একেবারে চড়াই রাস্তা দিয়ে। এই হচ্ছে চলার পথ। আশেপাশের পাহাড় দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে রাস্তা। কখন যে কিরকম রাস্তা, কি ভয়ানক রাস্তা। প্রতি মুহূর্তে মৃত্যুর মুখোমুখি চলতে হচ্ছে। এই গুজরাটের 5 জনের সঙ্গে আমি চলেছি, নর্মদা পরিক্রমা করছি। এরাই আমার পুরো পথের সাথী। এই হচ্ছে ঝাড়ি, ঝাড়ির মাঝখান দিয়ে চলছি। নালা যাচ্ছে।